সময়ের স্রোতে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শতাব্দী প্রাচীন এই স্থাপনাগুলো। একসময় যে ভবনগুলো ছিল ঐতিহ্য, গৌরব আর অতীতের গর্বিত স্মারক, আজ সেগুলোর অধিকাংশই অযত্ন ও অবহেলায় জীর্ণপ্রায়। যথাযথ সংরক্ষণ আর তদারকির অভাবে জেলার ঐতিহাসিক হেরিটেজ স্থাপনাগুলো ধীরে ধীরে হারিয়ে ফেলছে নিজের অস্তিত্ব ও গুরুত্ব। মনে করেন যে সবই বিলুপ্তর পথে, মানে কোনো সংস্কার নেই। 19 শতকে নির্মিত ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুরের প্রাচীন নীলকুঠি ভবনটি তারই একটি উদাহরণ। 2012 সালের 14 জুন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের গেজেটভুক্ত হলেও বাস্তবে নেই কার্যকর সংরক্ষণের ছোঁয়া। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এখানে আপনার আগে জমিদাররা মনে করেন যে সাধারণ মানুষের উপরে জোর করে মনে করেন যে নীল চাষে বাধ্য করতো আর কি। এখানে আপনার এড়ে মনে করেন জমিদারদের হাওয়াখানা। কয়েকবার মনে করেন যে বিভিন্ন সরকার থেকে মানে এমপি ভুক্ত কায়দায় অনেক লোক এসে সংস্কার করার জন্য, কিন্তু এটা এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়ে ওঠেনি। চুন সুরকি, ইট ও টালিতে নির্মিত উপনিবেশিক এই ভবনের ছাদ চুইয়ে পড়ছে পানি, দেওয়ালে ধরেছে শ্যাওলা ও ফাটল। একসময় প্রশাসনিক কর্মকাণ্ডের সাক্ষী এই নীলকুঠি এখন পরিণত হয়েছে সাপ, ব্যাঙ, শেয়াল ও কুকুরের নিরাপদ আশ্রয়। এটা একটা নীলকুঠি ছিল, বর্তমান এটার ভিতরে অনেক মানুষজন পায়খানা টায়খানা করে। তবে আমরা চাই এই যেভাবে পড়ে রয়েছে এভাবে খুব সমস্যা, ঠিক আছে, সরকার একটা ব্যবস্থা নিক এটার পরে। এক সময় সবই ছিল, জানলা দরজা সবই ছিল, এখন কিছুই নেই। সব মানুষজন একটা একটা করে খুলে খুলে নিয়ে চলে যাচ্ছে। শুধু নীলকুঠিই নয়, জেলার মিয়ার দালান, শৈলকুপা শাহী মসজিদ, নলডাঙ্গা রাজবাড়ি ও মন্দির, বারোবাজারের ঐতিহাসিক মসজিদ, ইলামিত্র ও কেপি বসুর বসতভিটা সহ মোট 21টি হেরিটেজ স্থাপনার অধিকাংশই আজ মৃত্যু পথযাত্রী। ঝিনাইদহ জেলায় অনেক হেরিটেজ মন্দির আছে, মসজিদ আছে, সংরক্ষণের অভাবে দীর্ঘকাল ধরে পড়ে আছে। এগুলো যদি আমরা সংরক্ষণ করে না রাখতে পারি তাহলে ভবিষ্যতে আমাদের ঐতিহ্যকে আমরা ধরে রাখতে পারবো না। এই জন্য আমাদের সকলের উচিত এগুলোকে সংরক্ষণ করে রাখা। আমাদের ঝিনাইদহ জেলার ভিতর অনেকগুলো মসজিদ মন্দির আছে যেগুলো হেরিটেজের ভিতর অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু এগুলো বেশিরভাগগুলো সংরক্ষণ করা হয়নি, কিন্তু অনেকগুলো সংরক্ষণ করা হয়েছে। যেমন আমাদের এই একটা মন্দির সংরক্ষণ করা হয়েছে, কিন্তু বেশিরভাগ করা হয়নি। এইগুলো আমাদের ঐতিহ্য, এগুলো ধরে রাখতে না পারলে আমাদের পরবর্তী প্রজন্ম কিছুই জানতে পারবে না আমাদের ঐতিহ্য সম্পর্কে। কোথাও ভেঙে পড়েছে দেয়াল, কোথাও দখল আর অবহেলায় নিশ্চিহ্ন হচ্ছে স্থাপত্যের মৌলিক বৈশিষ্ট্য। ইতিহাস আর ঐতিহ্যের ধারক এসব স্থাপনা যেন নীরবে হারিয়ে যাচ্ছে সময়ের গহ্বরে। এই ভবনগুলি আসলে অযত্ন অবহেলায় পড়ে আছে। এই ভবনগুলির ভিতরে বিশেষ করে যেমন বলা যায় যে ইলামিত্র, তারপরে আপনার খালিশপুরের যে কাছারি ঘর, এমন অনেক ভবন আছে, নীলকুঠি আছে, যেগুলি সংরক্ষণের অভাবে আজকে পৌঁছে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা বলবো যে ভবনগুলি তালিকাভুক্ত হয়নি সেই ভবনগুলি তালিকাভুক্ত করা হোক, আর তালিকাভুক্ত ভবনগুলি দ্রুতই সংস্কার করে ঠিক আগের জায়গায় নিয়ে আসা হোক। তা না হলে পরবর্তী প্রজন্ম জানতেই পারবে না এই জনপদে কী ধরনের ইতিহাস ঐতিহ্য ছিল। আমরা দাবি করব দ্রুতই সরকার এ ব্যাপারে ব্যবস্থা নেবে। স্থানীয়রা বলছেন, দ্রুত সঠিক সংরক্ষণ ও নিয়মিত তদারকির ব্যবস্থা না নিলে অমূল্য এই স্থাপনাগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে কেবল বইয়ের পাতার গল্প হয়েই থাকবে। এখন দেখা যাচ্ছে সংস্কার করলে ভালো হয়, সেখানে আমার হিসেবে সংস্কার করাই উচিত। জায়গা আছে সেখানে নামাজ পড়ার মতো উপযোগী নেই, ঘরে ঢোকার উপযোগী নেই, বসবাস করার উপযোগী নেই, সেগুলো সংস্কার করাই আমার হিসাবে অনেক ভালো। আমাদের ঝিনাইদহের পুরাতন ভবনগুলো যদি টিকিয়ে রাখা যায় তাহলে ঝিনাইদহের ঐতিহ্য ধরে রাখা যাবে। ঐতিহাসিক স্থাপনাগুলো রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসুদ। আমরা স্থানীয়ভাবে এই হেরিটেজ ভবনগুলো সংরক্ষণ এবং এখানে যেন ইকো ট্যুরিজমের একটা অ্যারেঞ্জ করা যায় সে লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। প্রত্নতাত্ত্বিক যে ভ্যালুটা সেটা যেন নষ্ট না হয় কাজ করার ক্ষেত্রে, সেটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্য মতে ঝিনাইদহে 6টি উপজেলায় এখন পর্যন্ত তালিকাভুক্ত 21টি হেরিটেজ স্থাপনা রয়েছে। রাজীব বিশ্বাস, কালবেলা।